আছে এমন আলেমও তাকলিদ, তারটাও এক প্রকার তাকলিদ। সে তাকলিদ করবো কার? হ্যাঁ, কার তাকলিদ করবো? মুস্তাহিদের বা বড় ইমামের। তার থেকে বড় আমি যেটা করছি সেটা আপনি যে বলেন, আমি কি বলছি যে তাকলিদ মুকাল্লিদ আলেম হতে পারে না। মুকাল্লিদ আলেম হতে পারে না। একবার আপনি চুপ হয়ে যান। তোকে উসমানী সাহেব বলতেছেন যার ভিতরে জান কাকে ভাই কই গেলাম আপনার কাছে আসেন। আচ্ছা বলেন কাছে আসেন না। বলেন। তোকে উসমানী সাহেব বলতেছেন যে সমুদ্র পরিমাণ ইলম ওয়ালা লোকের তাকলিদও এক প্রকার তাকলিদ। এই যে বলছে ওয়া হুয়াল্লাযী ওয়া ইল্লাম ইয়াবলুগ দারাজাতাল ইজতিহাদ আল কুল্লি, যদিও সে নাকি কুল্লি ইজতিহাদ মানে পরিপূর্ণ ইজতিহাদের পর্যায়ে পৌঁছেন আবু হানিফা শাফি তাদের মতো, লাকিন্নাহু লিসিয়াতি মারিফাতিহি বিউলুমিল কুরআনি ওয়াস সুন্নাহ, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান ও তাবাহুরহি ফি মাযহাবি ইমামিহি, তার ইমামের মাযহাবের বিষয়ে তার পাণ্ডিত্য সমুদ্র পরিমাণ থাকার কারণে সেও মুকাল্লিদ। ফাইন্না মিসলা হাযাল আলিমি ওয়া ইন কানা ইউকাল্লিদ ইমামাহু ফি মুআযামিল আবওয়াবিল ফিকহিয়া, এমন আলেম যদিও নাকি অধিকাংশ বাবের ক্ষেত্রে তার ইমামের তাকলিদ করে, লাকিন্নাহু ইযা ওয়াজাদা কাওলান লিইমামিহি মুআরিযান লিনাসসিন সরিহিন, কিন্তু যদি সে দেখে যে কোনো একটা কওল তার ইমামের এটা সুস্পষ্ট কোরআনের খেলাফ, তখন সে চাইলে এই বিষয়ে গবেষণা করে সে যে বিষয়ে দলিল পায় সেটার উপর আমল করতে পারে। তো এরা আয়েশা আমারে বলতেছে প্রথম বলছে আপনি তো আলেমই না, মুকাল্লিদ আবার আলেম হয় কেমনে? মুকাল্লিদ কেমনে আলেম হয়? তখন উসমানী সাহেব বলছে মুকাল্লিদ কোনো সময় আলেম হইতে পারে না। তখন উসমানী সাহেব কি কথা বললো না বললো যে গভীর জ্ঞান থাকার পরেও সে মুকাল্লিদ তাকলিদের কয়েক প্রকার আছে। তা আপনার কোথায় বলছে এটা? আপনি বাংলা থেকে বের করে দেখা। তখন উসমানী সাহেব বলছে ইমাম জাস্টিস তাকিউস মানে কি বলছে? মুকাল্লিদ কখন আলেম হয় না? মুকাল্লিদ জাস্টিস তাকিউস মানে থেকে দেখা মৌসুল ইস্তার ভাই করে সই বুখারী লেখা পড়ে, সই বুখারী লেখা পড়ে ভাই করে এই আমার কথা দেন নাকি সাহেব সই ইমাম বুখারী সই বুখারী পড়ে বসেন না বলছে বের করেন মৌসুল ইস্তার এটা বাংলার অনুবাদ আছে তো ওটা। হ্যাঁ বাংলা বের করেন ওটা নিয়ে আসেন আপনি বের করেন। হ্যাঁ নিয়ে আসেন আমরা বাংলা থাকেন আমরা দাবি করি। আপনি তো আমি ওই যে আপনি আসাতেই আশা শুরুতে যখন আমাদের এখানে বসায় রাখছেন আমি কিন্তু আপনার যে একটা কিতাব দেখছি দেখে কিন্তু আমি ওই যে একসাথে প্রশংসা করছি যে দেখেন আরবি প্রসঙ্গ পাল্টায় না না প্রসঙ্গ না আমি যে কিন্তু আরবি কিন্তু এক্সপার্ট আপনার মনে কোন একটা ছাত্র দেখছিলাম আমি মনে আপনাদের কিতাব দেখতেছি তখন আপনার একটা বই দেখলাম রাকিবুল ইসলাম আর তাজবি হ্যাঁ আমি প্রশংসা করছিলাম ওস্তাদ হ্যাঁ যে এটা কিন্তু এখন রাকিব ভাই লেখছেন পরবর্তীতে হয়েছিল। সাথে আপনাকে আমি কোনো কিছু বলছি? আপনাকে ওস্তাদ সাহেব কোনো কিছু বলছি? আপনাকে ওই যাতে আসলে আমি নিজে দাঁড়াই তো বাচ্চা অসুস্থ ডায়রিয়া এর জন্য ছোট বাচ্চা কথা বলবেন, আপনি কথা বলবেন। বাচ্চা অসুস্থ ডায়রিয়া এই জন্য যে আপনি যাবেন আবু হানিফা কোথায় বলছে, কোথায় ফতোয়া দিছে? আবু হানিফা বলছে বাচ্চা ডায়রিয়া থাকলে নিতে পারবেন, হ্যাঁ আবু হানিফা বলছে যে ডায়রিয়া নিতে হবে আমারে। আপনারা বলেন সবাই এরা তিনজন একসাথে কথা বলছেন, একজন বলে আবু হানিফা কই কইছে কথা একজন কইতে হইব। আবু হানিফা কোথায় কইছে? বাস কে আবু হানিফা যদি আমি নিব, আবু হানিফা কইলে আমি নিব, আমি নিব, আবু হানিফা কইলে আমি নিব। জান আবু হানিফার ফতোয়া ছাড়া তো কিছু মানি না, আপনারা বলেন না নিতে পারবেন। কোরআন কথা মানি আপনার যুক্তি তো শিক্ষা। আবু হানিফা বলছে আবু হানিফা বলছে এই গরম হইছে আবু হানিফা বলে আমি মানব তিনজন মানুষ না ভাই আপনারা আমি পাঁচজন একসাথে কথা বলতেছে আমি বলছি যে ভাই তিনজন ভাই কথা বলার আপনার সমস্যা দুইজন কথা বলতে এটা কে না বুঝবে? তিনজন একসাথে কথা বললে কোনো সমস্যা হয়? আমার ছাত্ররা বোমার মতো বসে ছিল, কোনো কথা বলে না। আমার ছাত্ররা কোনো কথা বলে না। কথা বলবেন। এই যে আপনি আমার হাত ধরছেন, এটা আমি ফোর্স করতেছেন আপনাকে। তাহলে আমি কি তার ওইভাবে ফোর্স করছি? তাহলে সে তখন আমাকে ফোর্স করলো কেন? কিভাবে ধরি না? আপনি তো আমার এইভাবে আমি স্যার এইভাবে ধরে বলছি বসেন। কথা শুনেন। সে এটারে বানাইছে যে কি আপনার আমার ভাই আপনি এদিকে আসেন, কাছে আসেন, কিতাব থেকে আপনি লেখা আসেন, কাছে আসেন। উনি বলেন তো কুসমানী সাহেব বলতে উসুল লিফতাতে যে আলেম মুকাল্লিদ কখনো আলেম হইতে পারে না। তো কুসমানী সাহেব কি বলছে? তাকলিদু আলিমিন মুতাবাহিরিন, মুতাবাহিরিন আলেম সেও তাকলিদ করতে পারে, এটাও তাকলিদের একটা প্রকার। মুতাবাহির মানে বাহর সমুদ্র থেকে সমুদ্র পরিমাণ জ্ঞান আছে এমন আলেমও তাকলিদ, তারটাও এক প্রকার তাকলিদ। সে তাকলিদ করবো কার? হ্যাঁ কার তাকলিদ করবো? তার বাপের
মুস্তাহিদের বা বড় ইমামের। তার থেকে বড় ইমাম। আমি যেটা করছি সেটা আপনি যে বললেন, আমি কি আপনি যে বলছি যে বললেন, তাকলিদ মুকাল্লিদ আলেম হতে পারে না। মুকাল্লিদ আলেম হতে পারে না। তোকে উসমানী সাহেব বলতেছেন যার ভিতরে জান কাকে ভাই কই গেলাম আপনার কাছে আসেন না। আচ্ছা বলেন কাছে আসেন না। বলেন তোকে উসমানী সাহেব বলতেছেন যে সমুদ্র পরিমাণ এলেম ওয়ালা লোকের তাকলিদও এক প্রকার তাকলিদ। এই যে বলছে ওয়াহুয়াল্লাযী ওয়া ইল্লাম ইয়াবলুগ দারাজাতাল ইজতিহাদ আল কুল্লি, যদিও সে নাকি কুল্লি ইজতিহাদ মানে পরিপূর্ণ ইজতিহাদের পর্যায়ে পৌঁছেন আবু হানিফা শাফি তাদের মতো, লাকিন্নাহু লিসিয়াতি মারিফাতিহি বিউলুমিল কুরআনি ওয়াস সুন্নাহ, কিন্তু কোরআন সুন্নাহর গভীর জ্ঞান ও তাবাহুরহি ফি মাযহাবি ইমামিহি, তার ইমামের মাযহাবের বিষয়ে তার পাণ্ডিত্য সমুদ্র পরিমাণ থাকার কারণে সেও মুকাল্লিদ। ফাইন্না মিসলা হাযাল আলিমি ওয়াইন কানা ইউকাল্লিদ ইমামাহু ফি মুআযামিল আবওয়াবিল ফিকহিয়া, এমন আলেম যদিও নাকি অধিকাংশ বাবের ক্ষেত্রে তার ইমামের তাকলিদ করে, লাকিন্নাহু ইদা ওয়াজাদা কাওলান লিইমামিহি মুআরিযান লিনাসসিন সরিহিন, কিন্তু যদি সে দেখে যে কোনো একটা কওল তার ইমামের এটা সুস্পষ্ট কোরআনের খেলাফ, তখন সে চাইলে এই বিষয়ে গবেষণা করে সে যে বিষয়ে দলিল পায় সেটার উপর আমল করতে পারে। তো এরা আয়সা আমারে বলতেছে প্রথম বলছে আপনি তো আলেমই না, মুকাল্লিদ আবার আলেম হয় কেমনে, মুকাল্লিদ কেমনে আলেম হয়? তখন উসমান ইসলাম বলছে মুকাল্লিদ কোনো সময় আলেম হইতে পারে না। তখন উসমান ইসলাম কি কথা বললো না, বললো যে গভীর জ্ঞান থাকার পরেও সে মুকাল্লিদ তাকলিদের কয়েক প্রকার আছে। তা আপনার কোথায় বলছে এটা? আপনি বাংলা থেকে বের করে দেখা। তখন উসমান ইসলাম বলছে না, তখন উসমান ইসলাম বলছেন যে কোনো আলেম মুকাল্লিদ কখনো আলেম হইতে পারে না। তার মানে তারা বলে কি যে আব্দুল মালিক সাহেব আলেম না, আর আবু হানিফার পরে যারা আইছে হানাফি মাযহাবে কেউই আলেম না, কারণ তারা তো আব্দুল মালিক মুকাল্লিদ। সাহেবের পিছনে হ্যাঁ। সালাত আদায় করলো না। আবার তাহলে আপনি কথা কেন বলেন যে মুকাল্লিদ? তাদের মধ্যে তো উসমান আব্দুল মালিক সাহেব সাহেবের জীবন কথা বলি নাই, তার এটা নাম সবচেয়ে বলেন সম্মান নাই। করি আমরা। আপনাদের মতে আপনারা সাহেবের সাথে নামাজ পড়ে দেখা করছি, এই জন্য তো আব্দুর রাজ্জাক আমি হানাফি ভাইদের সাথে শেয়ার করছি। এখন তো আমারে বাপ কইতাছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোলে আব্দুল মালিক সাহেবের সেটা আমি হানাফিদের ফতোয়া সাথে নেওয়া শেয়ার জায়েজ করছি। নাই, আব্দুল মালিক সাহেব থেকে ইলম শিখা জায়েজ নাই। হুজুরে তো খারাপ আচরণ করে হুজুর। এই আবার কে বলে হ্যাঁ করছে আমাদের সাথে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলে ওই লোকে জেনারেল শিখতো তার মতো 420 এ বলে যে আব্দুল মালিক সাহেব থেকে ইলম নেওয়া জায়েজ নাই। কে বলছে এটা? আব্দুল রাজ্জাকের কোলে কোনটা? ছোট বড়? এই যে রেজাউল করিমের সাথে সারা দিন থাকে, রেজাউল করিমের সাথে। আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে বলছে এটা। না 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 ওটা এই যারা জেনারেল শিখতো তারা এটা আমি জানি না এটা। এটা বলবেন যে আমি কিন্তু জানি। আব্দুল্লাহ ভাই কিছুই আপনি জানেন যদি না। বলেন আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ বলেন, আপনি না, তাহলে ঠিক আছে। আমি জানেন যে আব্দুল্লাহ ভাইয়ের সাথে রেজাউল করিম আপনাদের ভালো সম্পর্ক। আরে, এই তো, এটা রেজাউল করিমের আপনার সাথে ফাঁকিবাজি। বই মেলে আমার দেখা, যে একের সাথে ছেলে- একসাথে আমি এইটা ভিডিও খাইছি। এটা হলো আপনাদের ফাঁকিবাজি। যে হ্যাঁ। ছেলে এটা বলছে আপনার অন্য নাম নেই, আপনার নাম নিয়েছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। আমি তো ওর নাম বলছি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কথা বলছি, ছোট ছেলে যেটা 420 কিছু না, সেটা বলি না, আমি শাহেখের নাম বলছেন দেখে আমি বললাম আপনার কাছে না, আব্দুল্লাহ ভাইয়ের নাম বলছেন, না, হ্যাঁ আব্দুল্লাহ খুব বেশি চলে। এই যে দেখেন তাহলে বলে যে মুকাল্লিদ কোনো আলেম হইতে পারে না, তো উসমান সাহেব বলছে। এই জন্য তারা কোনো মুকাল্লিদের আলেমই মনে করে না। তো উসমান সাহেব স্পষ্ট ভাষায় বলছে মুতাবাহির আলেম সেও মুকাল্লিদ হইতে পারে যদি সে আবু হানিফার মতো ওই ধরনের তাকলিদ না মুস্তাহিদ না হয়। আবু হানিফার চেয়ে নিচে, তাইলে সে কি করবে? সে অনেক বড় আলেম কিন্তু আবু হানিফার চেয়ে নিচে তাকলিদ সে করতেছে। কোন জায়গায় সে যদি দেখে তার ইমামের বক্তব্য দলিলের বিপরীত, সে তখন দলিল মোতাবেক আমল করবে। ভিডিও না তা আপনারা এই কথা বললা সে আমার আপনি তো আলেমই না, আপনি তো মুকাল্লিদ। আয় 3 জন আমার উপরে পড়ায় করে ভিডিও করতেছে, এটি ছাড়াই দিব ওরা। এখন আমার ফতোয়া লয়ে আয়। কত বড় মেন্টাল! আমি বললাম যে ভাই 3 জন একসাথে কথা বললেন, একজনের জবাব দাও। আমার কোথায় বলছে এই কথা 3 জন একসাথে কথা বলা যাবে না? আপনাকে তো আমি রিকোয়েস্ট করছিলাম ভাই আমরা দুইজনে কথা বলি। তাহলে এখন বলেন, এখন কোথায় বলছে? বলছে আপনি আমরা দেখাই দেখেন আপনি বলতে পারেন দেখাই দেখেন না ভাই বলছে আপনি বলতে পারেন আপনি দেখাই দেখেন আপনারা সব রেফারেন্স দেখেছেন দেখেন রেফারেন্স রেফারেন্স কোথায় কথা নিচের প্রশ্নে ধরা খেয়েছে। এই যে আমার কাছে ভিডিওটা দেন ওনারে নিয়া। এই যে আমাদের শাকিল ভাই, এরা 3 জন একসাথে আইসা আমার সাথে খুব বিতর্ক, একসাথে আমার কথাই বলতে দেন। বললাম যে ভাই একজন করে কথা বলেন, এটা ভদ্রতা। আবু হানিফা কোথায় ফতোয়া দিয়েছে 3 জন একসাথে কথা বলা যাবে না, একসাথে কথা বলা যাবে না, এটা কোথায় বলছে? আবু হানিফার ফতোয়া লাগবে। তো এখন বলছে আপনারা বাহাস করে পরে যেতে হবে, যেতে পারবেন না, বাহাস করতে হবে। এখন আমার কাছে সুন্দর মতো বলছেন যে আপনার দুজন ছাত্র আছে। যে বাহাস না করে পালাইতে দিতে হবে, বাহাস না করে পালানোর সুযোগ দিতে হবে। কোথায় রাকিব ভাই এবার বলেন, এবার আপনার সামনে আমি বলছি এই আপনার দুজন ছাত্র আছে, তখন এই আপনারা কে ছিলেন? একটু বলি যে ওরাও যদি দুজন কথা বলে আমাদের তো আপত্তি নাই,
আমি আরে বলছি একসাথে এটাকে মাছের বাজার রে ভাই। না, যদি কথা বলে আপত্তি নাই, কেন বলবে না এটা তো এদের ব্যাপার। আমি হুজুর আছে, হুজুর থাকতে আমরা কথা বলুন কা। এই ভাই আপনি কথা বলবেন না, এটা তো সৌন্দর্য। আপনি না করেন না কথা বলতে। আমি বলছি কথা বল না, কথা বল না, যে কোনো প্রশ্ন থাকবে এখানে বলবেন। প্রশ্ন থাকবে বলবেন। ওনাদের আদব। ভাই আপনি নিউজ চিনাইবেন এটা টক এটা হলো ওনাদের আদব, দাঁড়ায় পানি খাওয়া। আপনি বসতে পারেন না, আপনার বসতে আচ্ছা, আগে তখন বসতে দেওয়া হয় নাই? নাকি প্রমাণ দিচ্ছি। আমি প্রমাণ দিচ্ছি। আপনি অনুমতি আমি প্রমাণ দিচ্ছি। আমি প্রমাণ দিচ্ছি। আমি কয়বার বলতে চাইছি? শুনেন, সে চেয়ার চাপাই দিছে ভাই, সে চেয়ার চাপাই দিছে, আমি বসতে চাইছি। আমি আগে চাইছি। আমি তাকে বলছি আমি অসুস্থ। এই শোনেন, আগে যাওয়া হয়েছে না, আগে একটা পানি খাইতে চাইছি, বসতে দেয় নাই? ওই জায়গায় বসতে দেয় না, সেটা বলেন। এই বৈশাখটা আর বসতে দেয়। আমি তো আপনি পানি খান নাই। আপনি খাওয়ার সময় যাবেন, বলেন কেন? আপনি কেন বললেন? মিথ্যা কথা বলেন কেন? এখন যাচ্ছেন? এখন যাচ্ছেন? এটা বহুত বড় জায়গা। এখন যাচ্ছেন? এখন পয়সা? এখন ভাড়া খাওয়ার পরে পয়সা পানি খাচ্ছেন? পানির বোতল এখন বলুন, বসে খাইছেন না তখন আপনি? আমি কয়বার চেয়ে আছি এখন দেন নাই। দেন নাই কথা বলে ধরা খেয়ে এখন আদর দেখাচ্ছেন? তো ইন্টারনেট করতে আমার টেক মনে সারা মন হয় জমজমের পানি হিসেবে তারপর আবার বসে এরা কি ভাই বাচ্চাদের